আলু পোস্ত চেয়ে খেয়ে বললেন, আমি বাঙাল, ঘটি নই, তবুও আলু পোস্ত খেতে ভালোবাসি। বলাগড়ের একতারপুরের গাজীপাড়া আদিবাসী বাড়িতে মধ্যাহ্নভোজ করেন রচনা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থীর জন্য শাক, ভাত, শুক্তো, ডাল, পটল ভাজা, আলু পোস্ত, আলু পটলের তরকারি, দইয়ের ব্যবস্থা হয়েছিল। মাটির থালায় কলাপাতা দিয়ে সাজিয়ে খেতে দেওয়া হয় তাকে। মাটির বারান্দায় বসে স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে খাওয়া দাওয়া করেন রচনা। তিনি বলেন, প্রত্যেকটা আইটেম ভালোবেসে বানিয়েছে, খুব ভালো করে খেলাম। আলু পোস্ত চেয়ে খেয়ে রচনা বলেন, আমাকে দিতে ভুলে গিয়েছিল। আলু পোস্ত ভালোবাসি, সবই খাই, বাঙালি খাবার আর পোস্ত ছাড়া নিরামিষ খাবার অসম্পূর্ণ। যদিও বাঙাল আমি ঘটি নই, তবুও আলু পোস্ত খেতে ভালোবাসি। এদিন আর কি জানালেন তিনি, দেখুন। আমরা ভীষণ খুশি এবং প্রত্যেকটা আইটেম এত ভালোবেসে বানিয়েছে, আমরা সব বসে বসে আনন্দ করে খেলাম। কি কি মেনু ছিল? ডাল, সজনে শাক, শুক্তো, আলু পোস্ত, আলু পটল, দই, পটল ভাজা, প্রচুর আইটেম। দেখলাম যে আলু পোস্ত চেয়ে খেয়ে নিলেন। হ্যাঁ, আমাকে দিতে ভুলে গেছিল ওই জন্য। আলু পোস্ত আপনি ভুলেছিলেন? আলু পোস্ত ভালোবাসি খেতে, সবই খাই। আমি বাঙালি খাবারই খেতে ভালোবাসি। আর আজ নিরামিষ তো না, সেই পোস্ত ছাড়া তো বাঙালি খাবার অসম্পূর্ণ। যদিও বাঙাল ঘটি নই, কিন্তু তাও আলু পোস্ত খেতে ভালোবাসি। আর দেখলাম যে আপনি একদম মাটিতে বসে পড়েছেন। হ্যাঁ, মানে আপনার কি ব্যায়াম ট্যায়াম কিছু? ব্যায়াম মানে কি, মেঝেতে বসতে কোনো অসুবিধা নেই, যোগা তো করি, তাও হাঁটু মেরে বসতে অসুবিধা হয় না। যার মাটির দাওয়ায় বসে ভাত খান তৃণমূল প্রার্থী, সেই ছবি মান্ডি বলেন, আমাদের ঘর নেই, মাটির ঘরে বাস করছি। রচনা তাকে আশ্বস্ত করে বলেন, সব হয়ে যাবে, ঠাকুরের ওপর ভরসা রাখো। দিদি নাম্বার 1 তোমার পাশে বসে আছে। লোগো ঢুকে যাচ্ছে ক্যামেরায়। দিদি কি বলবেন? যে বলছি 4 বছর পাইনি, এটা আপনি কি বলবেন? সবাই তো জানে, সারা উত্তরদিনা থেকে কিছু করেনি, কিছু করেনি, দেখতে পাইনি, কিছু করেনি, অথচ ওই সব থেকে বেশি করতে পারতো। কারণ কেন্দ্রীয় সরকারে যারা বসে আছে তারা তো সব ওরই দলের মানুষ, ওই সব থেকে বেশি কাজ করতে পারতো। ওর একটা কথাতে সব কাজ হয়ে যেত। সাংসদের তো গিয়ে ওই বসছে, সাংসদে যে গিয়ে বসবে সেই তো কাজ করবে। সাংসদে তো ছিল, তাহলে কেন করতে পারলো? সবার দুঃখ, সবার কষ্ট, জানি না কেন করতে পারলো না। এই যে আবাস যোজনার টাকাও তো দীর্ঘদিন। একদমই তাই, সেটাও সেই একজনই তো আছেন, আমাদের লক্ষ্যকর্তা একজনই আছেন। আপনারা কি কোনোদিন আশা করেছিলেন যে এরকম দিদি এসে আপনাদের ক্ষোভগুলো শুনবে? তাই জন্য ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে, কারণ দিদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সর্ব জায়গাতে পৌঁছতে পারেন না, তার তো অনেক কর্মসূচি আছে। তাই জন্য তারা আমাদের মতন প্রার্থী তৈরি করেন, যারা তোমাদের কাছে আসবে এবং তোমাদের সাথে কথা বলে আমাদের কাজ করবে। তাই জন্য আমরা আসি, সর্ব জেলায় একজন করে যাচ্ছি। আপনি এখানে এসেছি, অন্য জায়গায় অন্য মানুষরা গেছে, এখানে দিদি পৌঁছতে পারে না, দিদি আমাদেরকে পাঠান তোমাদের কথাই শোনার জন্য। ঠিক সেরকমভাবেই আগামী দিনেও আমি তোমাদের পাশে থাকবো। সুজয় মুখার্জির সাথে অনুপ প্রামাণিকের রিপোর্ট, হুগলি নিউজ। সাজাই তো সবাই, কিন্তু যত্ন করে আর কজন সাজায়? নিজেকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে আজই আসুন অর্নিকাস মেকওভার অ্যান্ড পার্লারে। আইব্রো, ফেসিয়াল, ওয়াক্সিং, পেডিকিউর, ম্যানিকিউর, অ্যাডভান্স হেয়ার কাটিং, হেয়ার কালার, হেয়ার স্পা, হেয়ার স্ট্রেটনিং, নেল আর্ট, মেকআপ, এইচডি ব্রাইডাল মেকআপ ও রিসেপশন পার্টি মেকআপ অতি যত্ন সহকারে করানো হয়। এছাড়াও এখানে কান ও নাক ফোটানো হয়। বিদ্রো বাড়িতে গিয়েও কোণে সাজানো হয়। অর্নিকাস মেকওভার অ্যান্ড পার্লার এখন আপনার বাড়ির কাছে, বইচি, উত্তরপাড়া স্টেশন রোড, বাটিকা, হুগলি।